This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘের ঘরে ঘোঘের বাস। সিভিক পুলিশের পোশাকে তৃণমূল নেতার বাড়িতে চুরি, চাঞ্চল্য। কথায় বলে বাঘের ঘরেই ঘোঘের বাস। আর ঠিক সেই ঘটনাই ঘটল বেলুড়ের ভোটবাগানে। সিভিক পুলিশের পোশাক পরে চোর ঢুকে পড়ল প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে। ঈদের ভোরবেলায় সেখান থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান ও একাধিক চেয়ার। ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গিয়েছে। রিয়াজ আহমেদের মাকে সে জানায় দাদা পাঠিয়েছেন, তাই নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে বেরিয়ে যায়। এরপর সে রিয়াজ আহমেদের ভাইকে ডেকে পার্টি অফিস খুলতে বলে এবং সেখান থেকে 5টি প্লাস্টিকের চেয়ার নিয়ে চলে যায়। শুধু তাই নয়, স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত মালপত্র তাতে চাপিয়ে সে উধাও হয়ে যায়। পরবর্তীতে বাড়ি ফিরে আসার পর রিয়াজ আহমেদ ঘটনাটি জানতে পারেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে নিচে নেমে গিয়ে চমকে ওঠেন। তদন্ত করে জানা যায় অভিযুক্ত ব্যক্তি আদতে কোনো পুলিশ কর্মী নয়, বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক পাকা চোর। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এমন একটি চুরির ঘটনা প্রশাসনিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি হয়েছে কালকে? আমরা এখানে চুরি হয়েছে বলছি। কালকে তো আমাদের ঈদের ছিল, তো আমি ভোর 5টায় বেরিয়ে গেছিলাম পাড়া পরিষ্কার করার জন্য, মানে কোথা পরিষ্কার হচ্ছে না হচ্ছে সব এই ঢুকতে। তারপরে এসে নামাজের জন্য যখন আমি নামাজ পড়তে যাব, তো চান ফান করে মায়ের কাছে যখন গেছি আশীর্বাদ নেবার জন্যে कि আমি নামাজ করতে যাব, তো মা আমাকে বলল एक आदमी आया था, पुलिस का ड्रेस पहना हुआ था, तो आपका नाम बोल करके रियाज मास्टर बोले हैं पंखा। तो अभी हम लोग उठ ही रहे थे, तब तक के घर में से ढूक करके पंखा उठा लिया, तो पंखा लेके गया। बाद में पता चला कि हमारा भाई से, हमारा लड़का से ऑफिस खुलवा के 5 चेयर भी यहाँ से लेके चला गया। तो हम समझे कि सिविक पुलिस है। फिर हम सीसी कैमरा चेक करवाए कि कौन लेके गया है, तो देख रहे हैं कि पुलिस का ड्रेस पहना हुआ सिविक पुलिस का, सिटी पुलिस उसमें लगा हुआ है। तो हम फिर नमाज पढ़ करके फिर हम उसको खोजने गए कि कौन जगह पर बैठा है, तो उसको पानी उनी भी पहुंचा दिया जाए, सवई पहुंचा दिया जाए। तो उसके बाद में पता चला है, कई लड़कों को भी भेजे तो पता चला कहीं पर नहीं है। तब हमको समझ में आ गया कि वो लग रहा है कि कोई चोर है, पुलिस के ड्रेस। तो हाँ, पुलिस के ड्रेस में। तब उसके बाद में আমি তখন মানে ওই সিসি ক্যামেরা নিয়ে সিসি ফুটেজ নিয়ে আমি বেলুড় থানা বড়বাবুকে আর মালিপাঁচগাড়া বড়বাবুকে আমি ওটা ওর সঙ্গে একটা ছোট চিঠি লিখে কি এই ছেলেটা আমার নাম নিয়ে আমার মার কাছ থেকে স্ট্যান্ড ফ্যান আর অফিস খুলিয়ে ওখান থেকে 5খানা চেয়ার নিয়ে চলে গেছে, আর কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না। আর ওর সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল, আপনারা একটু খুঁজে যদি মানে নিয়ে গেছে, যদি সিভিক পুলিশ আছে তাহলে আমাকে বলে দিন, আমরা ওখানে যেয়ে নিয়ে আসবো। তখন আমাকে রাত্রে বড়বাবু বললো কি আমরা খুঁজে দেখলাম ও সিভিক পুলিশ না, ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে। আমাকে মালিপাঁচগাড়া অফিসার বলল, বড়বাবু কুণ্ডুবাবু, তো বাঁকড়াতে থাকে। বাঁকড়ার বড়বাবুকে বলেছি, আমরা চেষ্টা চালাচ্ছি খুঁজবার জন্য। আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ, আইডেন্টিফাই করা গেছে কেউ চোর আছে। মানে ও কি বরাবরই সিভিক পুলিশের ড্রেস পরে চুরি করে এরকম কি বলেছে? হ্যাঁ, বড়বাবু বলছিল ও ড্রেস পরে ও বাড়িতে চুরি করে। তো তখন আমি মানে বললাম কি না, তাহলে এটা আমাকে আমার গ্রুপে দিয়ে দিই, কি আবার এই রকম ড্রেস পরে আর যদি কোথাও করে, তো আমি রাত্রে ওই সব গ্রুপে ছেড়ে দিলাম।
ছেলেদেরকে হুঁশিয়ার করে দিলাম কি আপনারা দেখে নিন এরকম মানে সিভিক ভলেন্টিয়ার ড্রেস পরে বাড়িতে চুরি করছে, সেই জন্য আমি এর আগে এসেছিলো তো সে সময় সিভিক পুলিশ ছিল না, সে সময় বললো ওখানে মিটিং আছে আমার ভাই উপর থেকে আসলো, একটা ঝান্ডাও নিল আর তারপরে চেয়ার মাথায় রেখে নিয়ে চলে গেল। সেই লোকটা ছিল কি না মানে সে সময় সিসি ক্যামেরা ছিল না, মানে আমরা আগে সিসি ক্যামেরা দেখেছিলাম তো মুখটা ওর ঢাকা ছিল, চেয়ার দিয়ে ঢাকা ছিল। আপনি তো শাসক দলের লিডার, আপনার বাড়িতে এই ঘটনা কতটা নিরাপদ মনে করছেন? আমি শুধু খুব নিজে লজ্জিত, মানে ব্যাপারটা আছে কালকে যেটা ঘটনা হয়েছে আমিও থাকতাম তো আমিও দিয়ে দিতাম, মানে সিভিক পুলিশ ছিল ঈদের জন্য এসছে তো কোথাও ডিউটি করছে তো আমাদেরই জন্য তো ডিউটি করছে তো আমরাও দিয়ে দিতাম, কিন্তু এটা খুব মানে আমাকে কালকে খুব দুঃখ লাগলো কি একটা ভালো জিনিস করতে গেলে গেছে এরা মানে আমরা ভেবেছিলাম কি পুলিশ আছে কিন্তু পুলিশের ভেসে একটা চোর বেরিয়ে গেল, আমরা খুব দুঃখিত। দেখুন এরকম যদি হয় আপনার এখানেই যদি এরকম করতে পারে তাহলে যে কোনো মানুষের কাছে ইজিলি করতে হ্যাঁ এইটাই তো বলছিলাম কি ও যে জেনে শুনে মানে জানে কি কাউন্সিলরে আছে তবু মানে জেনে শুনে এরকম করেছে, এটা মানে খুব মানে ও জানে মানে রিয়াজ মাস্টার বলেছে কি রিয়াজ মাস্টার হ্যাঁ আমার নাম নিয়ে গেছে নাহলে যতখানি আপনার রাগ হয় তার থেকে বেশি আমরা মনে হয় না কালকে তো ঈদের দিন ছিল, খুব মানে খুশির দিন ছিল কিন্তু আমার মানে দুঃখ দিন করে দিয়েছে। আমি চাইছি কি দেখুন পাখাটা তো নিয়ে গেছেন চলে আসবে, চেয়ার আপনার চলে আসবে, কিন্তু একটা বিশ্বাস যেটা আছে বিশ্বাস তো মানে হয়ে যাবে, তো এটা আমি চাই তদন্ত হোক, যে আছে তাকে মানে শাস্তি হোক, নাহলে আর অন্য জায়গায় এরকম না করে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান, এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে, রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.